পলিটিক্যাল সায়েন্স 2025-এর ফাইনাল অ্যান্সার। এই অ্যান্সারগুলোই ঠিক, এর বাইরে আর কোনো ঠিক অ্যান্সার হয় না। আগে একটি আলোচনাতে অ্যান্সারগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের, তবে এখন অথেন্টিক অ্যান্সার পাওয়ার পর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম, মানে অ্যান্সারগুলো, সঠিক অ্যান্সারগুলো দিলাম। তবে জিজ্ঞাসা করো না যে কোথা থেকে এটা পেলাম, তবে এখানে অ্যান্সার বা আগের আলোচনা যে অ্যান্সার সবগুলি ঠিক। এখানে যে অ্যান্সারগুলো রয়েছে সবই 100% সঠিক, এটা তোমাদের বলতে পারি। তবে অনেক আলোচনায় দেখলাম যে উত্তর অনেক ভুল দিয়েছে, সেই ভুল উত্তরগুলো তোমরা যাতে না শেখো বা জানো, তার জন্যই এই অ্যান্সারগুলো দিলাম। একের দাগে আছে ওয়ারেস, দুইয়ের দাগে 1946, তিনের দাগে নিকিতা ক্রুসেভ, চারের দাগে সদস্য, পাঁচের দাগে জুলফিকার আলী ভুট্টো, ছয়ের দাগে 1962, সাতের দাগে 6টি, আটের দাগে 54, নয়ের দাগে নিউ ইয়র্ক, 10-এর দাগে 111, 11 দাগে রাজ্যসভা, 12 দাগে 5, 13 দাগে 1/3, 14 দাগে 294, 15 দাগে পরামর্শদান এলাকা। সুপ্রিম কোর্ট যেমন হচ্ছে তোমার রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে, সেইরূপ হাইকোর্ট রাষ্ট্রপতিকে বা রাজ্যপালকে, রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালকে পরামর্শ দিতে পারে না। তাই হাইকোর্ট সুপ্রিম কোর্টের মূল এলাকা আপিল এলাকা থাকলেও পরামর্শ দান এলাকা নেই হাইকোর্টের। 16টা রাষ্ট্রপতি, 17 দাগে 1986, 18 দাগে হরিলাল জে কানিয়া, 19 দাগে 32, 20 দাগে কলকাতা হাইকোর্ট, 21 দাগে কমিশনার, 22 দাগে 144, 23 দাগে 3 থেকে 30 জন। তবে এই কোয়েশ্চেনটা নিয়ে অনেকে দেখলাম কনফিউশন আছে। তো কনফিউশনটা এটাই, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন কে? তা পঞ্চায়েত সমিতি কথাটা বলা আছে, সেই জন্য এটা হবে সভাপতি। এখানে যখন আমরাও অ্যান্সার দিয়েছিলাম সেখানে কোনোটাই নয় উত্তর দিয়েছিলাম, কারণ পঞ্চায়েত সমিতির প্রশাসনিক কথাটা বলা আছে, তাই আমরা ভাবছিলাম যে বিডিও হবে এটা, কিন্তু পঞ্চায়েত সমিতিরই দেওয়া আছে, তাই এটা সভাপতি অ্যান্সার হবে। এটাই একদমই সঠিক অ্যান্সার, এর আর কোনো ভুল নেই। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বিভিন্ন প্রকার এলা আলোচনা করে দেওয়া আছে আমাদের আগের আলোচনাতে। 2 দাগের দ্বিমরুকরণ কাকে বলে, 1 দাগের অথবা, 2 দাগের অথবা, 3 দাগ, 4 দাগ সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন, ইংরেজিতে লিখতে পারো বা অনেকে ইংরেজিটাকে বাংলাতে করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বানানটা ঠিক থাকলেই হবে। 5 দাগে আছে বিদেশ নীতির 2টা বৈশিষ্ট্য, বই আছে, এখানে জাস্ট দেওয়া আছে, বই থেকে লিখলেও হবে। অথবা দেওয়া আছে 2005 সাল, তো 2005 সাল থেকে 2007 সাল পর্যন্ত 1-2-3 চুক্তি নিয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছিল। 2008 সালে এসে ভারত মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তি হয়েছিল। তবে কেউ যদি না সাল লেখে কোনো অসুবিধা নেই, তবে ভারত আমেরিকার মধ্যে যে বেসামরিক পারমাণবিক চুক্তিটা হয়েছিল সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে। 6 দাগ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা, এটা লিখলেও হবে, বা তোমার ইংরেজিতে ফুল ফর্মটা লিখলেও হবে। 7 দাগে ছাত্রীনীতি, দেখে রাখবে এটা এডুকেশনাল, সায়েন্টিফিক, কালচারাল কোথায় লেখা আছে, দেখবে এটা। ওসি পরিষদের অনেক কাজ আছে, বই থেকে যে কোনো একটা লিখলেই হবে। 9 দাগে আছে অ্যান্টোনিও গুতেরেস, তার অথবার কোয়েশ্চেন। 10 দাগের কোয়েশ্চেন, 193টি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিপুঞ্জের সাধারণ সভা গঠিত হয়। 11 দাগে আছে লোকসভার প্রথম অধিবেশনে সকল সদস্যদের মধ্য থেকে একজন স্পিকারকে নির্বাচন করা হয়। কেউ যদি ধারা লিখতে পারো ভালো, ধারা না লিখলেও হবে। তারপর 12 দাগে কিচেন ক্যাবিনেট, রাজ্যপাল কিভাবে নিযুক্ত হন বা তারা নিযুক্ত হন, ধারা না লিখলেও হবে, ধারাটা লিখলে ভালো, তো না লিখলেও কোনো অসুবিধা নেই। তারপর মিসা শর্ট ফর্ম, PIL এর শর্ট ফর্ম। 14 দাগে আছে প্রথম লোক আদালত কোথায় গঠিত হয়েছিল, এটা আছে স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত, তার অথবার কোয়েশ্চেন। তারপরে আছে গ্রাম পঞ্চায়েত কর্তৃক আরোপিত কর, অভিকর, মাসুল, B আছে অনুদান, C ঋণ, অনেকগুলোই আছে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস, যে কোনো দুটি লিখলেই হবে। তারপরে আছে অথবার কোয়েশ্চেন, মানে 14 দাগের অথবার কোয়েশ্চেন, গ্রাম সংসদ কিভাবে গঠিত হয়।
এটা তার অ্যান্সার। ঠিক আছে, এটাই অথেন্টিক, এর বাইরে কোনো আর অ্যান্সার হয় না আর হবেও না। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।